হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই করোনা মহামারীতে আপনি এবং আপনার ফ্যামিলি সেফ থাকুক এই কামনাই করছি। আজকে আমরা রিভিউ করব টয়োটা স্কয়ার। এই বাজেটে কিন্তু টয়োটা স্কয়ার নোয়ার প্রাইস কমেছে। সো আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন টয়োটা স্কয়ারের রিভিউ করার জন্য। অনেকেই আবার টয়োটা স্কয়ার আর নোয়ার মধ্যে পার্থক্য কী এটা জানতে চেয়েছেন। নর্মালি টয়োটা স্কয়ার হচ্ছে টয়োটা নোয়ার আপগ্রেডেড ভার্সন। সো এটাতে অপশন কিছু বেশি থাকে। কী কী অপশন বেশি দিয়েছে আজকে এগুলো আমি চেক আউট করবো। সো লেটস টেক এ লুক। আমরা এখন টয়োটা স্কয়ারের ইঞ্জিন সম্পর্কে জানবো। টয়োটা স্কয়ার গাড়িটিতে 18 সিসির একটি 2ZR ইঞ্জিন দেওয়া আছে, যা একটি ইলেকট্রিক মোটরের সাথে কাপড় করা। এই ইঞ্জিনটি যথেষ্ট রিলায়েবল, এজন্য টয়োটা নোয়া, স্কয়ার, প্রিয়াস এবং সিএচআরে একই ইঞ্জিন ইউজ করেছে। সো এর ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর কম্বাইনলি প্রডিউস করে 134 হর্স পাওয়ার এবং এর ট্রান্সমিশনটি হচ্ছে ইসিবিটি, যাকে আমরা বলি কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবল ট্রান্সমিশন। এবং গাড়িটিতে দেওয়া আছে টয়োটার হাইব্রিড সিনার্জি ড্রাইভ, যা গাড়ির জন্য যথেষ্ট ফুয়েল এফিশিয়েন্ট। সো আমরা যদি গাড়ির কেপিএল নিয়ে কথা বলি, তাহলে ঢাকা সিটিতে এর কেপিএল হতে পারে 13 or 14 কিলোমিটার পার লিটার, এবং হাইওয়েতে গেলে এর কেপিএল হতে পারে 18 or 20 কিলোমিটার পার লিটার। এটা টোটালি ডিপেন্ড করে ড্রাইভারের উপর, ড্রাইভার কীভাবে চালাচ্ছে এবং আপনার মেনটেন্যান্সের উপর। আপনি যদি প্রপারলি মাসে একবার দুইবার যদি টায়ার প্রেশার চেক করেন এবং মেনটেন্যান্স করেন, তাহলে আপনার কেপিএলটা বেড়ে যাবে। তো চলুন আমরা এখন গাড়িটির ইউনিক এক্সটেরিয়র অপশনসগুলো চেক আউট করবো। আমরা যদি টয়োটা স্কয়ারের ডিজাইন নিয়ে কথা বলি, ইটস লুক রিয়েলি নাইস। ওল্ড শেপ থেকে নিউ শেপের ডিজাইন যথেষ্ট চমৎকার করেছে। এর গ্রিলটা আগের থেকে অনেক বড় করেছে। অ্যাজ ইউ ক্যান সি, দিস ইজ প্যারালাল গ্রিল। এখানে নিকেল ক্রোম দিয়েছে অ্যান্ড ইটস লুকস নাইস। তাছাড়া এখানে স্কয়ারের মনোগ্রাম দিয়েছে, এখানে ব্লু ট্রিম দিয়েছে, দ্যাট কল ইউ দিস ইজ হাইব্রিড। সো দিস হাইব্রিড গাড়িতে সবসময় দেখবেন এখানে ব্লু দেওয়া থাকে। সো গাড়ির সাথে আমরা পাচ্ছি এলইডি হেডলাইট, হাই বিম, লো বিম বোথ আর এলইডি। তাছাড়া পাচ্ছি এখানে ডে টাইম রানিং লাইট, এটাও এলইডি ওয়ার্ক দিয়েছে। ফগ লাইট আর ডাউন দেয়ার, দে আর স্টিল ইউজিং এলইডি লাইট। তাছাড়া এখানে একটা নিগেল হাউজিং একটা দিয়েছে, ইটস লুক ভেরি নাইস। গাড়ির সাথে আমরা পাচ্ছি 15 ইঞ্চি অ্যালয়, যার টায়ার সাইজ হচ্ছে 195/65 R15। সো এই গাড়িটির সাথে আসছে আমরা দেখতে পাচ্ছি গুডিয়ারের টায়ার, যথেষ্ট ভালো একটা টায়ার। আর গাড়িটির যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আমরা যদি কথা বলি, আমাদের দেশে রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো না, তারপরেও এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার, হুইচ ইজ কোয়াইট হাই। তারপরেও যদি লেগে যায় আপনারা গাড়িটা উঁচা করে নিতে পারবেন। আমরা যদি উইঙ্কার মিরর দেখি, এখানে স্টাইলিশ উইঙ্কার মিরর দিয়েছে, উইথ টার্নিং সিগন্যাল লাইট দেওয়া আছে। সাইজ একটু বড় করেছে যাতে ড্রাইভারের দেখতে কোনো প্রবলেম না হয়। তাছাড়া এখানে নিকেলের গার্নিশ দিয়েছে, ইট লুকস নাইস। ইউ হ্যাভ কিলেস এন্ট্রি অপশন, এখানে হাত দিবেন গাড়ি অটোমেটিক খুলে যাবে, এটা একটা ভালো একটা ফিচার্স। তাছাড়া নিকেল ডোর হ্যান্ডেল তো আছেই। এই তো আমরা যদি রিয়ার কেবিনে দেখি, এখানে প্রাইভেসি গ্লাস দেওয়া আছে অরিজিনাল, এটা খুবই উপকারী। তাছাড়া অরিজিনাল রেইন শেডটাও দেওয়া আছে। মুভিং টু দ্য ব্যাক। সো আমরা যদি গাড়ির পিছনের অংশটা দেখি, এখানে দেখতে পাচ্ছি পাইপ এলইডি টেল লাইট দিয়েছে, ইট লুকস নাইস। তাছাড়া এখানেও নিকেলের গার্নিশ দিয়েছে, এখানে স্কয়ারের মনোগ্রাম দেখতে পাচ্ছি, এখানে টয়োটার মনোগ্রাম দিয়েছে, এখানে হাই মাউন্ট স্টপ ল্যাম্প দেওয়া আছে। হাই মাউন্ট স্টপ ল্যাম্পের কাজ হচ্ছে হাইওয়েতে গাড়ির ভিজিবিলিটি বাড়ানোর জন্য। সো এটা খুবই একটা ভালো একটা ফিচার। এই তো। সো তাছাড়া আমরা পাচ্ছি রেয়ার উইন্ডশিল্ড ওয়াইপার। অনেক গাড়িতেই চলে আসে স্পয়লার, বাট এই গাড়িতে আসে নাই, বাট আফটার মার্কেট আপনি লাগিয়ে নিতে পারবেন। আমরা এখন স্কয়ারের কার্গো স্পেস দেখব। এর টেল গেটটি ম্যানুয়াল, নর্মালি ম্যানুয়ালি হয়, অটোমেটিক হয় না। সো দেখতেই পাচ্ছেন এখানে ইজিলি আপনারা 2টা লাগেজ ক্যারি করতে পারবেন, স্পেস একটু কম, বিকজ এটা অ্যাডাল্ট 7 সিটার। সো এখানে অ্যাডিশনাল কার্গো স্পেস দিয়েছে, এখানে আপনারা বাজার সদাই করতে পারবেন, সুন্দর রাখতে পারবেন। তাছাড়া এটা ধরে রাখার জন্য এখানে হুক দিয়েছে, দুই পাশেই হুক দিয়েছে, এটা ভালো একটা অপশন। তো এটা আসলে সবই দিয়ে দেয় ইউজারদের জন্য মোটামুটি। সো এটা ভালো অপশন, এটা আমরা রাখি। এখন আপনার যদি মনে করেন যে আপনার বেশি কার্গো স্পেস লাগবে, অ্যাডিশনাল কার্গো স্পেস যেটাকে বলে, দেন আপনি পিছনের সিটগুলা ফোল্ড করে নিতে পারবেন, খুবই ইজিলি ফোল্ড করে এখানে লাগাই রাখতে পারবেন।
তাছাড়া এই যে হেডরেস্টটা আছে এটা রাখার জন্য অনেক সুন্দর একটা জায়গা দিয়েছে এখানে, দেখুন, ইটস ভেরি নাইস। সো আমরা চাইলে এটাও ফোল্ড করতে পারি, যদি না লাগে দেন আপনি 5 সিটার হিসেবেও ইউজ করতে পারেন। দেখেন এখন মোটামুটি আপনি 4টা থেকে 5টা আপনি লাগেজ ক্যারি করতে পারবেন। অ্যাডিশনাল কার্গো স্পেস যথেষ্ট ভালো আছে। সো আমার মনে হয় না টয়োটা স্কয়ারের কার্গো স্পেস নিয়ে কার কোনো কমপ্লেইন থাকবে। তাছাড়া গাড়ির সাথে টায়ার ইনফ্লেটর কিট আসছে, এই গাড়িতে স্পেয়ার চাকা আসে নাই। তো চলুন আমরা এখন গাড়ির ইন্টেরিয়র অপশনসগুলো দেখব। টয়োটা স্কয়ারের ইন্টেরিয়র স্মার্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল এবং পাচ্ছেন 7 স্পেশাস লেদার সিট। লেদার র্যাপ স্টিয়ারিংয়ে মাল্টিমিডিয়া কন্ট্রোল এই অপশনগুলো দিয়েছে। অন দ্য আদার সাইড এখানে ক্রস কন্ট্রোল দেখতে পাচ্ছি আমরা, ক্রস কন্ট্রোল বাটন দিয়েছে। তাছাড়া স্টিয়ারিংটি টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক, ড্রাইভার তার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবে। তাছাড়া গাড়িটির সাথে পাচ্ছেন 9 ইঞ্চ ইনফোটেইনমেন্ট সিস্টেম, এটা ফুললি টাচ। যেহেতু গাড়িটি জাপানিজ, সো এখানে এসডি কার্ড দিতে হবে, এটা এখন ব্লক আছে জন্য দেখাতে পাচ্ছি না। তাছাড়া আপনারা পাচ্ছেন ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, ডুয়েল এসি যেটাকে আমরা বলি আর কি। সো এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া পিছনে এসি ভেন্ট আছে, আমি আপনাকে দেখাই দেবো এখানে। তাছাড়া এটা হচ্ছে গিয়ার নব, খুবই টাইনি, দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার, খুবই শিফটিং খুবই ইজি, খুবই ইজিলি আপনারা শিফট করতে পারবেন। যেমন এখন আমি রিভার্সে চলে গেছি। আর ইজিলি আছে ইলেকট্রনিক পার্কিং, জাস্ট প্রেস করবেন অটোমেটিক পার্ক হয়ে যাবে। তাছাড়া আমরা এই পোর্শনে দেখতে পাচ্ছি ইভি মোড। ইভি মোডটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল, যেটা যেহেতু হাইব্রিড গাড়ি। আর দেন হচ্ছে ইকো মোড ফর বেটার ফিউল ইকোনমি, অ্যান্ড দিস ইজ পাওয়ার মোড। আপনি যদি বেশি অ্যাক্সেলারেশন লাগে দেন আপনি এটা ইউজ করতে পারেন। এই তো এখানে আমরা পাচ্ছি ডুয়েল গ্লাভ বক্স কম্পার্টমেন্ট, এই পোর্শনে আপনারা অনেক কিছু রাখতে পারবেন, এখানেও রাখতে পারবেন। তাছাড়া এই পোর্শনেও আপনারা ডকুমেন্টেশন করতে পারবেন। এই তো খুব ভালো একটা অপশন। আর দেন আমরা পাচ্ছি রিয়ার ভিউ ক্যামেরা, এখানে কিন্তু ক্যামেরা আছে, যখন আমরা এখানে এসডি কার্ড দিব তখন এই ক্যামেরাটা চলে আসবে, তো এখন শো করতে পারছি না। গাড়িতে দুটো ডিসপ্লে আছে, গেজ ক্লাস্টারটি খুবই ব্রাইট, খুবই চমৎকার অ্যাজ ইউ ক্যান সি। অ্যান্ড দেন এই পোর্শনে দেখতে পারবেন গাড়ির পাওয়ার আউটপুট, যেটা ব্যাটারি থেকে কীভাবে গাড়ির পাওয়ার পাচ্ছে এগুলো এই মনিটরে শো করবে। তাছাড়া গাড়ি লিটারে কত কিলোমিটার যাবে এগুলোও শো করবে এই মনিটরে। এই আমি আগেই বলেছি স্কয়ারের অনেকগুলো ভেরিয়েন্ট চলে আসে, তার মধ্যে জিআই প্রিমিয়াম হচ্ছে সবচেয়ে টপ প্যাকেজ, এবং এই প্যাকেজে গাড়িগুলো পুস্টার হয়ে থাকে। সো এটা হচ্ছে গাড়ির চাবি, এর মাধ্যমে আপনি গাড়ির লক আনলক করতে পারবেন এবং দুই পাশের ডোর আপনি ওপেন করতে পারবেন, মানে স্লাইড ডোর যেগুলো আছে এগুলো আপনি এখান থেকেই কন্ট্রোল করতে পারবেন। এই তো তাছাড়া আপনার গাড়ি যদি কোনো কারণে ব্যাটারি শেষ হয়ে যায় তাহলে গাড়ি ওপেন করার জন্য এখানে একটা চাবি দিয়েছে, এটা এভাবে খুলতে পারবেন। এটা অনেকে জানেন না হয়তো। তাছাড়া লোয়ার পার্টে 12 ভোল্টের চার্জিং পোর্ট দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে কাপ হোল্ডার, অ্যাডিশনাল কাপ হোল্ডার, এবং আপনি পাচ্ছেন সামনের সিট দুইটি ভেন্টিলেশন দেওয়া আছে। এখানে হিটেড দেখতে পাচ্ছি আমরা, হিটেড সিট যেটাকে বলে আর কি। সো এটা আমাদের দেশে অনেক সময় কাজে লাগে, আবার অনেক সময় কাজে লাগে না। এই তো তাছাড়া এই পোর্শনে অ্যাডিশনাল স্পেস দিয়েছে, এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন। এই তো স্কয়ারের সেকেন্ড রোতে বসে যথেষ্ট কমফোর্টেবল। আমি দেখুন কীভাবে বসেছি, এখানে ক্যাপ্টেন সিট দিয়েছে, সো আপনার হাত রাখার জন্য খুবই সুন্দর একটা ব্যবস্থা আছে। তাছাড়া লেগ রুম দেখেন, এখানে অনেক স্পেস আছে। তাছাড়া হেড রুম অনেক জায়গা, সো এখানে হেড রুম লেগ রুম নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না আমি যেটা মনে করি। আর পিছনে প্যাসেঞ্জারের জন্য এখানে এয়ারকন ভেন্টিলেশন দিয়েছে, তো এখান থেকে আপনারা এসি কন্ট্রোল করতে পারবেন, এসি বাড়াতে কমাতে পারবেন, অন অফ করতে পারবেন। তাছাড়া অনেকগুলো এসি ভেন্ট দিয়েছে, থার্ড রোতেও এসি ভেন্ট দিয়েছে। স্লাইড দ্য সিট ফরওয়ার্ড এবং ইউ ক্যান রিক্লাইন দ্য সিট অ্যাজ ওয়েল। সো আপনাদের কমফোর্টের জন্য টয়োটা স্কয়ারের সব কিছুই দেওয়া হয়েছে। এই দেখতে পাচ্ছি দুইটা কাপ হোল্ডার দিয়েছে অ্যাডিশনাল, যেটা আছেই, অনেক অপশন আছে। তাছাড়া সিট ব্যাক পকেট দিয়েছে, এখানে আপনার ডকুমেন্টেশন করতে পারবেন। তাছাড়া যেহেতু এখানে প্রাইভেসি গ্লাস দিয়েছে, তার উপরেও একটা প্রাইভেসি শেড দিয়েছে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। হ্যাঁ, লুক নাইস। এই তো চলুন আমরা এখন থার্ড রোতে যাই, দেখি কি অবস্থা। আমি এখন আছি থার্ড রোতে, এখানে বসে কিন্তু আমার একদমই খারাপ লাগছে না। সিটগুলো আমি আমার ইচ্ছা মতো আমি রিক্লাইন করতে পারছি, সোজা করতে পারছি। সো হাইওয়েতে কারো কোনো প্রবলেম হবে না। তাছাড়া এখানে হেডরেস্ট দিয়েছে আপনার কমফোর্ট রাইডের জন্য, তো এটা খুবই ভালো। এখানেও এসি ভেন্ট দেওয়া আছে, সো যারা থার্ড রোতে থাকবেন এসি নিয়ে তাদের কোনো প্রবলেম হবে না। তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদের কনভিনিয়েন্সের জন্য রুম লাইট দিয়েছে। সো এখানে ইজিলি ইমার্জেন্সিতে 3 জন বসতে পারবেন, তাছাড়া রিল্যাক্সে 2 জন বসতে পারবেন।
সো থার্ড রোতে কারো কোনো কমপ্লেন থাকবে না আমি যেটা মনে করি। এটা অ্যাডাল্ট ফ্যামিলি MPV. So I'm driving 1.8 liter 2-liter engine that delivered 134 horsepower. আমি আগেই বলেছি। সো ইঞ্জিনটা যথেষ্ট রিলায়েবল, আর এই গাড়ি চালিয়ে যথেষ্ট কমফোর্টেবল, ভেরি স্মুথ। আর দুই পাশের ভিজিবিলিটি কি বলবো, বড় বড় লুকিং মিরর দিচ্ছে দুইটা ড্রাইভারের জন্য, বাইরের দুই সাইডে দেখার জন্য খুবই পারফেক্ট। আর সিট উঁচা সিট, সো এখান থেকে বসে যেই চালাবেন খুবই কমফোর্টলি রাইড করতে পারবেন। ভিজিবিলিটি একদমই পারফেক্ট। আমরা এখন চালাচ্ছি নর্মাল মোডে, মানে ইকো মোড যেটাকে বলে থাকে আর কি। সো আমি স্টাডি করে দেখেছি গাড়িটি 0 to 100 কিলোমিটার যায় হচ্ছে টাইম লাগে 11.5 সেকেন্ড, হুইচ ইজ কোয়াইট কমেন্ডেবল যেহেতু একটা হাইব্রিড গাড়ি। এই তো। আর এখানে পাওয়ার মোড দেওয়া আছে গাড়িতে, তো আপনার যদি অ্যাক্সেলারেশন বেশি লাগে দেন আপনি পাওয়ার মোড ইউজ করতে পারেন। আমরা এখন পাওয়ার মোড ইউজ করছি। সো পাওয়ার মোড ইউজ করার সাথে সাথেই এটার অ্যাক্সেলারেশন বেড়ে গেল, আপনি দেখতেই পাচ্ছেন। আলটিমেটলি ঢাকার মধ্যে গাড়ি চালিয়ে শান্তি নাই, সিরিয়াসলি সামনে বিশাল ট্রাফিক। সো টেস্ট ড্রাইভের জন্য যেতে হবে মাওয়াতে। সো ইনশাল্লাহ আমরা যাব, আস্তে আস্তে সব কিছু হবে, আপনারা যদি প্রপারলি সাপোর্ট দেন আর কি। এই তো। সো আমার টিমে এখন টিম মেম্বার অ্যাড হয়ে গেছে। আগে আমি একা ছিলাম, এখন আমার দুই ছোটো ভাই আমার সাথে অ্যাড হয়েছে। ইনশাল্লাহ এখন আমরা অনেক ভালো রিভিউ করব, আপনাদের কী কী রিকোয়ারমেন্ট আছে এগুলো জানাবেন। আর গাড়ির স্কয়ার আসলে আমার কাছে অনেক পছন্দের, কারণ হচ্ছে কি এটা চালিয়ে যথেষ্ট মজা। আপনারা চালিয়েছেন নাকি জানি না, একবার আমাদের অফিসে আসেন, টেস্ট ড্রাইভ দেন, তাহলেই বুঝতে পারবেন যে গাড়ি আসলে কেমন ভালো। অনেকে এই গাড়িটাকে ইগনোর করেন, বলেন যে হ্যাঁ এটা একটা মাইক্রোবাস, বাট আপনি যদি অ্যাডাল্ট 7 সিটার খুঁজে থাকেন তাহলে এর চেয়ে ভালো গাড়ি আর কোনোটাই হবে না। হাইওয়েতে যান, আমি লাস্ট টাইম কক্সবাজার গিয়েছি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো নিয়ে। সো আমরা গিয়েছিলাম 7 জন। সো এটা কিন্তু একটা অ্যাডাল্ট 7 সিট, বাট পিছনে যে বসছে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বাট এই গাড়িগুলোতে আপনি যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘুরে আসেন আমার মনে হয় না খারাপ লাগবে, কারণ এত ভালো লেগ স্পেস আর সিটগুলো পিছনে রিক্লাইন করা যায়, খুবই কমফোর্টেবল। তো আমি আসলে নট ফর সেল, সিরিয়াসলি বলতেছি এই আর কি। সো আমরা যদি গাড়ির সাসপেনশন নিয়ে কথা বলি, গাড়িটিতে সামনে ম্যাকফারসন স্টার্ট সাসপেনশন দিয়েছে এবং পিছনে টরসন বিম দিয়েছে, দুইটাই খুবই ভালো সাসপেনশন। ম্যাক্সিমাম গাড়িতে এই সাসপেনশনগুলো ইউজ করা থাকে। আর ব্রেকিং নিয়ে কথা বলি, সেফটি একটা ইস্যু আছে গাড়ির ব্রেকিং। সো গাড়ির ব্রেকিং সামনে দিয়েছে হচ্ছে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম দিয়েছে। তো ব্রেকিং পারফরমেন্সও মোটামুটি ভালো। এই তো। আর গাড়িটা সবচেয়ে বেশি ইফেক্টিভ যেটা হচ্ছে গাড়িটির কেপিএল, এটা কিন্তু আপনি যদি প্রপারলি ঢাকা সিটিতে গাড়ি চালান তাহলে লিটারে যাবে হচ্ছে 15 কিলোমিটার পার লিটার। আপনাকে গাড়িটা গ্যাস করানোর কোনো দরকার নাই যেহেতু হাইব্রিড গাড়ি। এই তো। আর হাইওয়েতে গেলে এটা যাবে হচ্ছে 18 থেকে 20 কিলোমিটার পার লিটার। এটা ডিপেন্ড করে নর্মালি ইউজারের উপর। আবার ড্রাইভারকে আপনি শিখিয়ে দিবেন যে গাড়ি কীভাবে চালাতে হবে। এখন প্রত্যেকটা গাড়িতে অনেক অপশন চলে আসে, সো এই অপশনগুলো ড্রাইভাররা ইউজ করতে জানে না। সো যে কারণে হচ্ছে কি ড্রাইভাররা বুঝে না, গাড়ি নষ্ট করে ফেলে। সো আপনাদের ফার্স্ট থিং হবে ড্রাইভারকে আপনাদেরকে বোঝানো যে গাড়ি কীভাবে চালাবে, অপশনটা কীভাবে ইউজ করবে, এটা প্রত্যেকটা ওনারের উচিত। এই তো। সো এইগুলো করলে আমার মনে হয় গাড়ির কেপিএলটা আপনারা ভালো পাবেন, ভালো মেনটেন করতে পারবেন। গাড়িটা সাইজে বড়, বাট এটা নিয়ে আপনারা অলিগলিতে ঢুকতে পারবেন, যেন পুরান ঢাকায় যেতে পারবেন। এর টার্নিং রেডিয়াস যথেষ্ট ভালো, 5.5 মিটার। সো আপনার যে কোনো অলিগলিতে গাড়িটা নিয়ে ইজিলি মুভ করতে পারবেন। যেমন আমি এখন রিল্যাক্সে মুভ করতেছি, সিরিয়াসলি গাড়িটা চালিয়ে যথেষ্ট মজা। আমি সেলের জন্য বলছি না, এই আর কি। গাড়িটা চালিয়ে বেশি কমফোর্ট ফিল হচ্ছে কেন জানেন, গাড়িটার আর্মরেস্টটা দিয়েছে, দেখেন কত সুন্দর জায়গায়। ক্যাপ্টেন সিট, আমি খুবই রিল্যাক্সে ড্রাইভ করতে পারছি, এই জন্য আরও বেশি ভালো লাগছে। আচ্ছা, টয়োটা স্কয়ারের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে তেমন বেশি কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই, বাট এটার পাওয়ারটা একটু আন্ডার পাওয়ার। আর সেকেন্ড হচ্ছে এটা অনেকেই মনে করে যে এটা কমার্শিয়াল ভেহিকেল, আমাদের দেশের জন্য মানুষ নিতে চায় না, যেহেতু যে বললাম না মাইক্রোবাস, এটা মনে করে। এই দুইটা কারণ ছাড়া আমি কোনো কারণ দেখি না এটা আসলে খারাপ বলার মতো। নোয়াতে অনেক কিছু কমপ্লেইন থাকে কাস্টমারের, বাট স্কয়ারে টয়োটা মানে নোয়ার আপগ্রেডেড ভার্সন করছে, তো সো এটাতে কোনো কমপ্লেইন তেমন নাই। সো আপনারা যারা ভাবছেন যে
7 সিটার ফ্যামিলি কার হিসেবে একটা 7 সিটার গাড়ি নেবেন, দেন আপনারা টয়োটা স্কোয়ার দেখতে পারেন, এটা আপনাদের জন্য ভালো অপশন হতে পারে। আমাকে অনেকেই আস্ক করবেন গাড়িটার প্রাইস, আপনাদের কিন্তু প্রাইসের আইডিয়া দিচ্ছি। যেহেতু এটা জাপানিজ রিকন্ডিশন গাড়ি, প্রাইসের ভ্যারিয়েন্ট হয়ে থাকে। এটা প্রাইস ডিপেন্ড করে হচ্ছে অকশন গ্রেড মাইলেজের উপর। সো অনেকগুলো আবার প্যাকেজের মধ্যে হয়ে থাকে। সো 2017 টয়োটা স্কোয়ার জিআই প্রিমিয়ামের প্রাইস 32 থেকে 35 লাখের মধ্যে। এটা ডিপেন্ড করে হচ্ছে অপশন গ্রেড এবং মাইলেজের উপর। স্কুল ডিউটি, ফ্যামিলি লং ড্রাইভ বা অফিস পিক অ্যান্ড ড্রপ যাই হোক না কেন, এমপিভি ইজ দ্য বেস্ট চয়েস ফর দোজ হেভি ওয়ার্ক। তো গাড়িটি আপনারা দেখতে পারেন, গাড়িগুলোর অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে। এই কালারটা হচ্ছে বোর্ডেক্স ওয়াইন, খুবই প্রিমিয়াম কালার। তাছাড়া পার্ল, ব্ল্যাক, ওয়াইন, পার্পল কালার, এই কালারগুলো অ্যাভেলেবেল আছে, আপনারা মার্কেটে পাবেন। সো রিভিউটি আপনাদের কেমন লেগেছে আমি জানি না, আই হোপ ভালো লেগেছে। ইনশাআল্লাহ এখন থেকে আরও অনেক ভালো ভালো রিভিউ করবো, যেহেতু আমার একটা ভালো টিম হয়েছে। এই তো, আর আপনি যদি রিভিউটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। এত কষ্ট করছি আপনাদের জন্যই, তো আপনারা যদি একটু অ্যাপ্রিসিয়েট না করেন তাহলে কেমন হবে? সো সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, ঈদ মুবারক, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।